ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলো যেগুলোতে আমরা হয়তো ফুল বা ফল ধরাতে পারিনি, সেই গাছগুলোতে এখন কচি পাতা নিয়ে আবার কিন্তু ভরপুর বেড়ে উঠছে আগামী বছরের জন্য ঝাঁকড়া স্বাস্থ্যবান করার উদ্দেশ্যে। আর এই কচি পাতা যখনই ছাদ বাগানে আসে তখনই শুরু হয় লেবু গাছের নানান ধরনের সমস্যা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছের নতুন পাতা বা কচি পাতা আসলে আপনাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি সাবধানতা বেসিস আপনার ছাদ বাগানের লেবু গাছেরকে সুস্থ সবল স্বাভাবিক রাখতে পারবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় আমাদের ছাদ বাগানের কিছু কিছু লেবু গাছে লেবু ফল ধরলেও আমরা অনেক লেবু গাছে কিন্তু ফল ধরাতে পারিনি। তবে ফল ধরাতে না পারলেও ছাদ বাগান হিসাবে ভেঙে পড়ার কোনো জায়গা নেই। এই ফলগুলো আগামী বছর যাতে ধরাতে পারি তার জন্য গাছকে স্বাস্থ্যবান হওয়া অবশ্যই উচিত। তার জন্য আমাদের গাছের গোড়াতে ইতিমধ্যে খাবার প্রয়োগ করা হয়ে গেছে এবং কচি পাতা আসছে। আর আমরা জানি লেবু গাছের কচি পাতা আসা মানেই নতুন নতুন পতঙ্গর আগমন হওয়া। এই পতঙ্গ যাতে লেবু গাছের কোনো প্রকার ক্ষতি না করতে পারে তার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব। তো আসুন কি পরিচর্যা করব এবার একটু আপনাদের বলে দিই। লেবু গাছের পতঙ্গদের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আমি আপনাকে রাসায়নিক এবং জৈবিক দুটি পদার্থই বলে দেবো। দুইভাবেই কিন্তু পরিচর্যা আপনি করতে পারবেন। প্রথমেই বলি রাসায়নিক পরিচর্যা। রাসায়নিক পরিচর্যা মানে সঙ্গে সঙ্গে লেবু গাছকে প্রোটেকশান দান করা, সঙ্গে সঙ্গে লেবু গাছকে প্রোটেকটিভ দেওয়া এবং গাছগুলোকে সুস্থ সবল স্বাভাবিক রাখা। আর এর জন্য আমি আপনাকে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের দুটি কীটনাশক ব্যবহার করতে বলবো। এই সাইপারমেট্রিন এবং ইমিডাক্লোপিড দুটি গ্রুপের কীটনাশক আপনি যদি রাখেন তাহলে আপনার ছাদ বাগানের লেবু গাছের সমস্ত প্রকার সমস্যা কিন্তু আপনি হামেশাই সমাধান করতে পারবেন। তো এই দুটি গ্রুপের কীটনাশক বিভিন্ন নামে আপনার বিভিন্ন জায়গাতে আপনি পাবেন। তো আপনি আপনার ছাদ বাগানের জন্য সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার এবং ইমিডাক্লোপিড গ্রুপের আপনি যে কোনো নামের কীটনাশক কিন্তু আপনি নিয়ে নেবেন। এরপরে এই কীটনাশকগুলো লেবু গাছের কচি পাতা আসলে আপনি যেটা করবেন সেটা হলো 1 থেকে 2 ml করে নিয়ে আপনার লেবু গাছের কচি পাতার উপরে স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে। এগুলো স্প্রে করলে লেবু গাছের কচি পাতার উপরে কোনো পতঙ্গ বাসা বাঁধতে পারে না, কোনো মাকড়ের আক্রমণ হয় না, এই ধরনের পতঙ্গদের আশ্রয়স্থল হতে পারে না এবং কচি পাতাগুলো সুস্থ সবল স্বাভাবিক থেকে বড় হয়ে ওঠে। তবে অতিরিক্ত কীটনাশক প্রয়োগে আপনার ছাদ বাগানের গাছের বেহাল দশা হয়ে যেতে পারে। তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনার দরকার সঠিক মাত্রা জানা, সঠিকভাবে পরিচর্যা করা। তাই মনে রাখবেন যে কোনো কীটপতঙ্গ নাশক ব্যবহার করার আগে আপনাকে মাত্রা বা ডোজ সম্পর্কে অবগত হতেই হবে। এবার বলি কিছু জৈব পদার্থর মাধ্যমে লেবু গাছের কীটপতঙ্গর আগমনকে বন্ধ করা যায়, যেমনটা আমিও চেষ্টা করি। এর প্রথম হলো আপনি আপনার ছাদ বাগানে হলুদ গোলা জল ব্যবহার করতে পারেন। এটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। হ্যাঁ, হলুদ গোলা জল খুব কার্যকরী একটি ফাঙ্গিসাইড বা কীটনাশকের কাজ করে। এই হলুদ গোলা জল আপনি খুব ভালো করে গাছের টপ টু বটম কিন্তু ভালো করে দিয়ে দিতে পারেন। হলুদ জলে গুলে জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আপনি যদি এই ধরনের গাছের কচি পাতাতে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যদি কীটনাশকের কথায় আপনি বলেন
তাহলে আমি আপনাকে বলবো এই কীটনাশক ব্যবহার করার কোনো দরকার নেই যদি হলুদ গোলা জল আপনি ব্যবহার করেন। এটি জৈব অর্থাৎ স্লো রিলিজ ফার্টিলাইজার বলা হয়। ধীরে ধীরে কাজ হলেও কিন্তু একদম জোরদার কাজ হবে, এটুকু কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাই হলুদ গোলা জল দিয়ে আপনার ধৈর্য ধরে থাকতে হবে। এটি প্রয়োজনে সপ্তাহে 2 বার স্প্রে করতে পারেন, তবে কীটনাশক 15 দিন অন্তর বা 10 দিন অন্তর ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। লেবু গাছের এই সময় অস্বাভাবিক পাতা নষ্ট হয়ে যাওয়া, পাতার মধ্যে এইভাবে দুমড়ে মুচড়ে পতঙ্গদের আগমন হওয়া, পতঙ্গদের আশ্রয়স্থল বা ডিমের বাসস্থান হয়ে ওঠা, এই ধরনের সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন। তাই কোনো প্রকার সমস্যাকে অ্যালাউ না করে আপনার ছাদ বাগানের লেবু গাছকে সুস্থ স্বাভাবিক আপনাকেই রাখতে হবে। প্রিয় দর্শক, এইভাবে লেবু গাছকে কচি পাতাকে রক্ষা করতে, পতঙ্গদের হাত থেকে গাছকে রিলিফ দিতে আপনার দরকার যথেষ্ট পরিচর্যা। এখানে দেখুন সবেমাত্র পতঙ্গের বাসস্থান হয়েছিল, সবেমাত্র বাসা তৈরি করছিল। এমন অবস্থা আপনি হতে দেখলে প্রথমে আপনি এর মধ্যে থেকে সেই পতঙ্গকে বার করে আগে বিনাশ করবেন। এরপরে এই জায়গাটা ভালো করে পতঙ্গদের বাসস্থানটা ভালো করে আপনি সরিয়ে দেবেন। তারপরে কীটপতঙ্গনাশক কিন্তু স্প্রে করবেন। দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছ কত সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে এবং আগামী সিজনের জন্য একদম পারফেক্ট দশা হয়ে উঠছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগান বড় হোক সবার, সবাই ছাদ বাগানি হয়ে উঠুন এবং লেবু গাছের প্রোটেকশান আপনি আপনার মতো করে দিন। যেমনটা আমি বললাম তেমনটাই করতে হবে এমনটাই নয়। আপনি যদি আমার থেকে ভালো টিপস জেনে থাকেন সেটাই অ্যাপ্লাই করুন। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা শেয়ার দেবেন, লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে এসে পৌঁছাতে পারে। ধন্যবাদ।